ফেসবুকে চলে এলো নতুন একটি অপশন এআই লেভেল। তো এই এআই লেভেলের কাজটাকে এটি কিন্তু একদমই রিসেন্টলি যুক্ত হয়েছে। তো অনেকে কিন্তু এটির ব্যবহার জানেন না, এটি কিভাবে ব্যবহার করতে হবে, কখন ব্যবহার করতে হবে, বা এটি ব্যবহার না করলে আপনার কি হবে, ব্যবহার করলে কি হবে, সমস্ত কিছু কিন্তু আমি আপনাদেরকে একদমই ডিটেলসে বলে দিচ্ছি। অলরাইট, তো আপনি যখন আপনার ফেসবুক থেকে আপনি কোনো ছবি পোস্ট করতে যাবেন তখনই কিন্তু এখানে একটি অপশন দেখতে পাবেন উপরে। আগে কিন্তু এই অপশনটি ছিল না, এআই লেভেল। অবশ্যই আপনার ফেসবুক থেকে আপনি আপডেট দিয়ে নেবেন, তাহলে কিন্তু এটি আপনার এখানে যুক্ত হয়ে যাবে। তো আপনি যখন এই যে ছবি পোস্ট করতে যাবেন, আপনার যে কোনো ছবি আপনি অবশ্যই আপনার ফেসবুক থেকে ছবি বা ভিডিও কিন্তু পোস্ট করেন, এবং হচ্ছে এটি রিলস ভিডিও যেটি রয়েছে সেটির ক্ষেত্রে কিন্তু অ্যাড হয়েছে। তো সেটি আমি আপনাদেরকে একটু পরে বলতেছি, আগে ছবিটা ক্লিয়ার করি। তো আপনি যখন কোনো ছবি পোস্ট করতে যাবেন এখানে এই একটি লেভেল দেখতে পাবেন। তো আপনার একটি স্ক্রিনে লক্ষ্য করুন, তো এখানে কিন্তু এটি প্রথমে অফ দেখাবে। তো আপনি যখন এখানে ক্লিক করবেন, ক্লিক করার পরে এখানে একটু নিচে দেখতে পাবেন আপনারা এআই লেভেল একটি মার্ক রয়েছে, এরপর হচ্ছে একটি অন অফ বাটন রয়েছে। তো এই বাটনটা যদি আপনি অন করে দেন তাহলে কিন্তু এআই লেভেলটা অন হয়ে যাবে। এখন এই এআই লেভেলটা আপনি কখন অন করবেন বা আপনি কখন অফ রাখবেন? তো এখন হচ্ছে ভাই এআই লেভেলের যুগ। অনেকে কিন্তু এআই সফটওয়্যার দিয়ে বা ওয়েবসাইট থেকে অনেকগুলো কিন্তু এআই ভিডিও বা ছবি কিন্তু বানিয়ে নেয়, ঠিক আছে? তো সেগুলো কিন্তু ফেসবুকে পোস্ট করে। তো আপনি মনে করেন কোনো এআই দিয়ে আপনার ছবি বা অন্য কোনো ছবি আপনি বানিয়েছেন এবং সেটি পোস্ট করতে চাচ্ছেন, তখনই কিন্তু আপনি কি করবেন, এখান থেকে এআই লেভেলটাকে অন করে দিবেন, ঠিক আছে? যদি অন করে দেন কি হবে, আপনার ছবিটা কিন্তু ট্রেন্ডিং বা ভাইরাল হওয়ার কিন্তু সম্ভাবনা রয়েছে। কেননা আপনার ছবিটার সাথে যখন এই এআই লেভেলের অপশনটা মিলে যাবে তখন কিন্তু ট্রেন্ডিং থাকবে। তো নতুন কিছু যখনই আসে তখন কিন্তু সেটা ট্রেন্ডিং এ থাকে। তো আপনি যদি এআই দিয়ে কোনো ছবি বানিয়ে থাকেন, সেটা যদি পোস্ট করতে চান তখন অবশ্যই এআই লেভেলটি আপনাকে অন করে দিতে হবে, এবং এটি আপনার ছবির উপরে একটি মার্ক বসে যাবে, ঠিক আছে? এআই লেভেলের একটি মার্ক বসবে, এটি কিন্তু খুবই চমৎকার থাকবে। তো ফেসবুক কিন্তু এই অপশনটা নতুন যুক্ত করেছে যাতে তারা এআই ফটোগুলো সিলেক্টেড করতে পারে, বা এআই যেগুলো রয়েছে সেগুলো যাতে আলাদাভাবে তারা ট্রেন্ডিং এ রাখতে পারে বা তারা সেগুলো চিহ্নিত করতে পারে, এবং যেগুলো নরমাল ছবি রয়েছে সেগুলো যেন তারা চিহ্নিত করতে পারে। তো যারা আপনারা এই যে এআই দিয়ে ছবি পোস্ট করেন বানিয়ে, তারা কি করবেন, এআই লেভেলটা এখান থেকে অন করে দিবেন, এবং হচ্ছে এটি অপশন আপনার সাথে মিলে যাবে। তো আপনি যদি নরমাল ছবি আপনি এখানে পোস্ট করেন আপনার ফেসবুক থেকে, বা আপনি একটা ছবি তুলেছেন বা যে কোনো নরমাল ছবি হোক, সেক্ষেত্রে কিন্তু আপনার এটা অন করার দরকার নেই। কেননা এটি নরমালের জন্য নয়, এটি হচ্ছে এআই ফটো যেগুলো রয়েছে সেগুলোর জন্য দেওয়া হয়েছে। তো আপনি যদি নরমাল ফটো ইউজ করেন বা নরমাল ফটো যদি আপনি পোস্ট করেন, তাহলে কিন্তু সেক্ষেত্রে আপনি এআই লেভেলটা কি করবেন, এখান থেকে অফ করে দেবেন। কেননা আপনি যদি এটা অনও করেন তাহলে কিন্তু আপনার এই ফটোর সাথে বা ভাইরাল বা আপনার এটা চিহ্নিতের সাথে কোনো সম্পর্ক রাখবে না, ঠিক আছে? বা এটা কোনো কাজে আসবে না। তো আপনি যদি অবশ্যই এআই দিয়ে ছবি বানিয়ে পোস্ট করে থাকেন তাহলে কিন্তু অবশ্যই আপনি এআই লেভেলটা এখান থেকে অন করে দিবেন। তো এটি হচ্ছে ছবির ক্ষেত্রে একদমই আপনারা ক্লিয়ারলি বুঝতে পেরেছেন। এখন আমরা যে হচ্ছে রিলস এর মধ্যে, আমি রিলস এর মধ্যে চলে যাচ্ছি। তো এখানে আপনি যখন রিলস ভিডিও আপলোড করতে যাবেন তখনই এখানে আপনার টাইটেল দেখতে পাবেন, তারপর এখান থেকে নিচে আপনি আরো অনেকগুলো অপশন দেখতে পাবেন। তো এখানে একটি নতুন অপশন দেখতে পাবেন এআই লেভেল। এটি হচ্ছে রিলস ভিডিওর ক্ষেত্রে এসেছে, বড় ভিডিওর ক্ষেত্রে কিন্তু এখনো আসেনি। এবং হচ্ছে আপনি রিলস ভিডিও যদি আপলোড করতে চান তখন এটি অন করবেন কিনা। তো আপনি যখন রিলস ভিডিও আপলোড করতে যাবেন, অনেকে কিন্তু এআই দিয়ে রিলস ভিডিও বানিয়ে থাকে, ঠিক আছে? তো বানিয়ে সেগুলো ফেসবুকে ইনস্টাগ্রামে কিন্তু আপলোড করে থাকে। তো সেক্ষেত্রে কি করবেন, আপনি যদি কোনো এআই দিয়ে আপনার রিলস ভিডিও গুলো বানিয়ে থাকেন, এখন কিন্তু এরকম অহরহ আপনারা বানাচ্ছেন, তো সেক্ষেত্রে কিন্তু ফেসবুক যেন এটি ডিটেক্টেড করতে পারে এআই কোনগুলো রিলস রয়েছে বা সাধারণ কোনগুলো রিলস রয়েছে। তো সেক্ষেত্রে আপনার যদি এআই দিয়ে বানানো কোনো রিলস হয়ে থাকে সেটি যদি আপনি আপলোড করতে যান, তখন এখান থেকে আপনি নিচে এসে এআই লেভেলটাকে অন করে দিবেন। যদি এখান থেকে আপনি রিলস ভিডিও আপলোড করার সময় এআই লেভেলটি অন করে দেন তাহলে কিন্তু আপনার ভিডিওটি ভাইরাল হবে, কেননা এটা হচ্ছে এআই এর সাথে মিলে গিয়েছে। তো নতুন যে কোনো কিছু আমি আপনাদেরকে আবার বলতেছি, নতুন যে কোনো কিছু কিন্তু ট্রেন্ডিং থাকে। তো এটি যেহেতু নতুন এসেছে, আপনি যদি এটার সাথে আপনি এটাকে অন করে দেন তাহলে কিন্তু আপনার ভিডিওটা অবশ্যই ট্রেন্ডিং এ চলে যাবে, এটি কিন্তু ফেসবুক নিজেই বলতেছে। তো আরো একটি বিষয় হচ্ছে, আপনি যদি নরমাল কোনো রিলস ভিডিও আপলোড করতে থাকেন যেটি এআই দিয়ে বানানো না, তাহলে কিন্তু এটি আপনাকে ওই ছবির মতোই কিন্তু এখানে কি করতে হবে না, এটি অন করতে হবে না। তাহলে কিন্তু আপনি এটি অফ রেখে কিন্তু আপনার রিলস ভিডিওটি আপনি আপলোড করবেন। কিন্তু আপনি যদি এআই দিয়ে রিলস ভিডিও বানিয়ে থাকেন তাহলে সেক্ষেত্রে এটি অবশ্যই অন করে দিবেন। এতে কিন্তু ফেসবুক ডিটেক্ট করতে পারবে যে এটি এআই দিয়ে বানানো রিলস ভিডিও, তাহলে কিন্তু সেটিকে এআই যারা এই যে ভিডিওগুলো বানিয়েছে বা আপলোড করেছে, তো সেই তাদের কাছে কিন্তু আপনার ভিডিওটা এখানের মধ্যে কিন্তু শো করাবে। তো সেই ক্ষেত্রে কিন্তু আপনার গ্রোথটা কিন্তু অনেক বেড়ে যেতে পারে, অর্থাৎ আপনার রিলস ভিডিও। তো রিলস ভিডিওর ক্ষেত্রে আপনি এআইটা কখন ব্যবহার করবেন বা এআই লেভেলটা, আপনার যদি এটা এআই দিয়ে বানানো হয়ে থাকে তখন কিন্তু আপনি এআই লেভেলটা অন করে দেবেন। আর যদি আপনার এটা সাধারণ রিলস হয়ে থাকে তাহলে আপনি এটা অফ করে কিন্তু আপনার রিলস ভিডিওটি আপলোড করবেন। তো এটি হচ্ছে এআই লেভেলের ব্যবহার।
ব্যবহার বিধি। তো আশা করি বন্ধুরা আপনারা সবকিছু সহজে বুঝতে পেরেছেন। যদি ভিডিওটি থেকে আপনাদের একটু উপকার হয়ে থাকে অবশ্যই আমাদের চ্যানেলটি আপনি নতুন দর্শক হয়ে থাকেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিবেন। দেখা হবে পরবর্তী আরো নতুন কোনো আরো ইন্টারেস্টিং ইনফরমেশন ভিডিও নিয়ে।